সারাদিন ঘুমাবা, রাতের বেলা নাইট ডিউটি দেবা। আমার বাবা মা মিলে বাবুকে একটা আলমারি গিফট করছে, কি সুন্দর দেখতে যাবে না? পুচকু এখন দাদা না দিদুনের মাঝখানে শুয়ে শুয়ে আদর করছে। বাবারে, হ্যাঁ ক্যামেরা দেখলেই হাসি। হ্যাঁ কটা বাজে এখন? 6টা বাজে, ঘুমের কোনো বালাই নাই। হ্যাঁ তুমি সারাদিন ঘুমাবা, রাতের বেলা নাইট ডিউটি দেবা? কি গো তুমি রাতের বেলা নাইট ডিউটি দেবা? সারাটা দিন ঘুমাবা পড়ে পড়ে, রাতের বেলা নাইট ডিউটি দেবা শোনা? তোমরা অনেকে আমাকে মেসেজ করো যে অমিতের শরীর কেমন আছে, অমিতের পা এখন কেমন আছে। তো সবাইকে ধরো রিপ্লাই দেওয়া ওটা তো সম্ভব হয়ে ওঠে না, বুঝতে পারছো। একটা ছোটো বাচ্চাকে সামলে আমি সময় পাই না সবাইকে রিপ্লাই দেওয়ার, তার জন্য সরি। আর অমিত এখন ভালো আছে, অমিতের পা এখন আগের থেকে অনেকটাই ভালো আছে। আগে ওর পাটা কন্টিনিউ যন্ত্রণা করতো, সেই যন্ত্রণাটা এখন থেকে থেকে করে, মানে কন্টিনিউ যেই যন্ত্রণাটা সেটা করে না, কিন্তু হালকা একটা টিসটিস যে একটা টিসটিস ভাবে একটা যন্ত্রণা করে, সেই যন্ত্রণাটা ওর পায়ে আছে। আর অমিতের যেটা পায়ে যেখানে অপারেশন করা হয়েছিল 3 জায়গাতে কাট ছিল, একটা বড় কাট আর 2টো ছোট কাট। যতদূর জানি যে একটা যেটা বড় কাট ছিল সেটা সেলাই কেটে দেওয়া হয়েছে, আর ছোট ছোট যেই 2টো কাট ছিল সেই 2টো সেলাই এখনো কাটা হয়নি। ওই 2টো সেলাইও খুব তাড়াতাড়ি কেটে দেবে। আর ফিজিওথেরাপি চলছে। পা এখন আগের থেকে অনেকটাই, অমিত বললো মানে পাটা যেটা আগে খুবই ভারী ভারী লাগতো, ঠিকমতো তুলতে পারতো না, সেই জায়গাটা এখন আর অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। ওর পাটা এখন হালকা হালকা তুলতে পারে, পাটা আগের থেকে অনেকটা হালকা লাগছে বলছে, তো এটা একটা ভালো দিক। আর ডাক্তারবাবু বলেছেন যে 28 দিন পরে একটা এক্সরে হবে, সেই এক্সরে রিপোর্টের উপর ডিপেন্ড করছে যে অমিত কবে থেকে আবার হাঁটতে শুরু করবে। কারণ এখনো অবধি ডাক্তারবাবু যেটা বলে রেখেছেন যে পা নাড়ানো চাড়ানো করতে, কিন্তু পায়ের ওপর যাতে বডির ভারটা না পড়ে, মানে পা মাটিতে না ফেলতে, কিন্তু পা যাতে নাড়ানো চাড়ানো করা হয়। তো অমিত এখন ওভাবেই ধরো পা নাড়ানো চাড়ানো করছে, নিজে থেকে এখন করতে পারে। প্রথম দিকে ওর পাটা খুব ভারী থাকতো, তো সেই জন্য ও পা তুলতেও পারতো না, নাড়াতেও পারতো না। বাট এখন যেটা বলছে যে পাটা অনেকটাই হালকা লাগছে, নিজে থেকে পা নাড়াতে পারে, নিজে থেকে পা তুলতে পারে, তো এটা খুব ভালো একটা দিক। এভাবেই এখন চলছে, তার সাথে ফিজিওথেরাপি তো আছেই। এবার 1 মাসের মাথাতে যে এক্সরেটা হবে সেটার উপর ডিপেন্ড করছে যে অমিত আবার কবে থেকে হাঁটা শুরু করবে সেটা। আর আমি যাই, মাঝে মাঝেই যাই, গিয়ে দেখা করে আসি। প্রত্যেকদিন তো ধরো যাওয়া সম্ভব না ছোট বাচ্চাকে রেখে, তো মাঝে মাঝে গিয়ে দেখা করে আসি। এই সপ্তাহটা যাবো না ভেবেছি, কারণ আমি ধরো শুক্রবারে চলে যাব, তো প্রচুর ধরো গোছগাছ আছে, সেই 1 বছরের উপরে হয়ে গেল আমি এই বাড়িতে এসছি, প্রচুর জিনিসপত্র চারিদিকে সব গোছগাছ করতে হবে, সেই জন্য আর কি আমি ঠিক করেছি এই সপ্তাহটা যাবো না। তারপরে তো সবকিছু গুটিয়ে পাঠিয়ে নিতে আমি ওই বাড়ি চলে যাচ্ছি শুক্রবারে, তারপর তো সবাই একসাথেই থাকবো। কি হয়েছে? ওরে বাবা রে বাবা রে, বাবারে 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 বাবারে, কি করছে বিছানাটাকে? বাবু এখন একটুখানি ঘুমোলো, তো আমি ভাবছি এই ফাঁকে গিয়ে রেডিটা হয়নি, কারণ একটুখানি বাজারে বেরোতে হবে, আমি আর বাবা মিলে যাব। মাকে নিয়ে গেলেও ভালো হতো, কিন্তু সবাই মিলে তো যাওয়া সম্ভব না, বাবুর কাছে একজনকে থাকতে হবে। তো সবার প্রথম কোথায় যাব? সবার প্রথম যাব আলমারির দোকানে। আমার বাবা মা মিলে বাবুকে একটা আলমারি গিফট করছে, তো সেটাই কিনতে যাব। তারপরে যাব প্লাস্টিকের দোকানে, প্লাস্টিকের বাথটাব, তারপরে বালতি, মগ, নতুন আলমারির জন্য হ্যাঙ্গার, আরও কিসব কিসব বাবা বলছিল কিনবে, তো সেটাই কিনতে যাব। সব মিলিয়ে অনেকটাই টাইম লেগে যাবে, তো ভাবছি বাবা এখন ঘুমোচ্ছে, এই ফাঁকে গিয়ে আমি রেডিটা হয়নি, বাবা বললো বেরিয়ে গেছে দোকান থেকে, তারপরে একসাথে গিয়ে ঝটপট করে কেনাকাটাটা সারিয়ে নিতে হবে। বাবারে বাবারে বাবু কি শুরু করেছে, আমার জামা পরতে দেখে মনে এরকম করে কান্না শুরু করেছে। আমি অবাক হয়ে গেলাম, এত ছোট থেকে তো এসব হয় না। চলো চলো বাবা, চলো তাড়াতাড়ি চলে আসবো। কি দেখছো তুমি? চলো দিদি বউকে ওইদিকে একটুখানি ঘুরাও, আমরা বেরিয়ে যাই। কঠিন অবস্থা, সকাল থেকে একদম চুপচাপ, যে আমাকে জামাটা পরতে দেখেছে আর কি কান, আমার থামানো যাচ্ছে না, ওভাবে কাঁদে না শট করে। প্রথমে আলমারির দোকানে যাবো, অন্য সে জিনিসপত্র নিয়ে তখন আলমারির দোকান ঢুকতে হবে।
মেটালেরই নেবো আমি। কি সুন্দর দেখতে যাবে না, তাই না? তো ভেতরে যা থাকবে সব দেখা যাবে। দেখা গেল কোথায় যায় তো লক সিস্টেম মালটা ভালো। তাই লক আছে এই উপরের এইটুকুতে। এইদিকে আসো। এটা বেশ সুন্দর, এটা তাই না? এটা প্রায় না, এটা এমনি মেটালের। মেটালের নর্মাল এইরকমই জিনিস। এখানে তো একটা আয়না লাগিয়ে দেওয়া যাবে না? ওরকম করে আলাদা ভাবে করা যায়? কোম্পানি সব লাগাই না। আচ্ছা, কোম্পানি মানে পাবেন না। কালেকশন গুলো খুব সুন্দর। এটা সেটা নতুন রকম। এটা এটা শুনো, এইটা কিন্তু দেখতে সুন্দর। দেখতে সুন্দর না, রাজা থেকে মালও হাঁটি। এটা 7 বছরের ওয়ারেন্টি, রাজা 3 বছর। খোলো দেখি, খোলো দেখি ভেতরটা দেখি কি হবে। চুরি রাখার জায়গা টাকা কার্ড, এতে 7 বছর ওয়ারেন্টির কার্ড ফার্ড সব ভরা আছে। এটা প্রিন্টটা খুব সুন্দর। ওটা ঠিক আর দেখলাম না সব নীলটা ভালো লাগছে না বলো? ওইটাই ভালো। ওটা আর কোনো দিকে তাকাবো না, সোজা চলো। আমি দেখছি আমার একটা আলমারি আছে সলিড কালারের, একটা প্রিন্টেড নি। তো আমার বেশ মনের মতনই হয়েছে, কালারটা খুব সুন্দর। আলমারিটা আর কি পছন্দ পছন্দ করে সব টাকা পয়সা দিয়ে বুক করে রাখলাম। এটা আজকে যাবে না, যেদিনকে আমি যাব শ্বশুরবাড়ি সেই দিনকে এখান থেকে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেবে। সাইজটাও ঠিকঠাক আছে। এইটা কত? এটা হলো 430 টাকা। এটাতে 280, 380, 400, এটা 180। 400? ওটাই সুন্দর দেখতে, ওই জন্য দামও বেশি। এখন বাচ্চা ঠিক মতো বসতেও শিখে নিয়ে আমার বাবা পটির খোঁজ করছে, বলছে ভবিষ্যতে তো লাগবে। বাবা রে, আসার সময় তো এত জিনিসপত্র হয়ে গেছে না, যে মানে ভিডিও করার তো কোনো সিচুয়েশনই ছিল না। হাতে কীভাবে যে ধরে নিয়ে এলাম আমিই জানি। বাথটাবটা হয়েছে বেশ বড় সড়োই হয়েছে, তোমরা তো দেখলেই ভিডিওতে। তো বাথটাবটা আমার খুব দরকারও ছিল, বুঝলে তো। কারণ এমনিতে ধরো উপর নিচের ব্যাপার, মানে অমিত তো আছে 2তলাতে, 3তলার কথা তখন ভুলেই যাও। আর মা বাবা থাকে নিচে, তো হয়তো বাবুকে স্নান টানগুলো হয়তো আমাকেই করাতে হবে। এবার আমার মা তো ধরো এক্সপার্ট মানুষ, কিভাবে তেল তেল মালিশ করে দিয়ে করে ধরে স্নান করিয়ে দেয়। আর আমি তো তা পারবো না, আমার তো দেখেই ভয় লাগে। খালি মনে হয় যেন, মানে তেল ধরো মালিশ তো করাতেই হয়, রোজই করাতে হবে ধরো, খালি যেন মনে হয় ওই স্নান করাতে গিয়ে যদি ফসকে যায়। আর যেভাবে এখন ঝোঁক দিতে শিখেছে না, মানে সামলানো মুশকিলও আছে। তো ওটা নিয়ে ভয় পাচ্ছিলাম বলে মা আর কি আইডিয়াটা দিল যে একটা বাথটাব হোক, একটা গামলা হোক কিনে নে, তার উপরে বসিয়ে রেখে বা তার উপর বাবুকে ধরে রেখে স্নানটা করাবি, তাহলে মানে একটুখানি তুই সামলে নিতে পারবি, একটুখানি ঝোঁক দিল। তো সেই জন্য আর কি বাথটাবটা কেনা, বেশ বড় সড়ো হয়েছে। বাবু মোটামুটি 1-1.5 বছর অবধি তো ইউজ করতে পারবেই, অনেকটাই বড় হয়েছে। তার সাথে আরও কিছু কিছু বালতি টালতি এগুলো কিনতে হলো, মানে যা যা কেনা হলো আজকে সবগুলোই দরকারি। আজ না হয় 2 দিন পরেও দরকার হবে। একবার দেখি তো সবাইকে, তুমি উল্টানো শিখেছো এখন, তুমি উল্টে যাও টুকটুক করে। হ্যাঁ, তুমি যখন উল্টে যাও টুকটুক করে সেটা দেখাও সবাইকে। কথা আছে না যে দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না, তো আমার হয়ে গেছে ঠিক সেরকম কন্ডিশন। এতদিন তো অমিত আমার টুকটাক যেটুকুনি যা হেল্প করতো, তারপরেও ধরো অমিতের পর আমার কত অভিযোগ ছিল যে তুমি এটা করো না, ওটা করো না, কোনো হেল্প করো না। কিন্তু এখন ধরো মানুষটা সত্যি তো কিছু করতে পারছে না, এখন আমি বুঝতে পারছি যে না, বেচারা আমার টুকটাক ভালোই হেল্প করতো। ওটাই তো আমার চিন্তা হচ্ছে যে আমি ওই বাড়িতে গিয়ে কি করবো। মা বাবা তো ধরো দোকান নিয়ে ব্যস্ত, তাছাড়া সংসারেরও কাজ আছে, রান্না বান্না আছে। ওদিকে ভাই রিম্পাও নেই, ওরা ধরো কুয়াটা চলে গেছে 5 তারিখে। অমিত ধরো এখন চাইলেও কিছু করতে পারবে না। আর এই আমি যে 1 বছর হয়ে গেল এই বাড়িতে আছি, আমি ধরো কিচ্ছু করিনি 1 বছরে। মানে মা বাবাকে কিছু করতেই দেয়নি। ধরো প্রেগনেন্সি যতদিন ছিল ততদিন তো কিছু করিনি। প্রেগনেন্সির পরেও ধরো যখন অপারেশন হলো, আমি ধরো পুরোপুরি রেস্টেই ছিলাম। আর এখনো ঠান্ডা লেগে গেলে, বাবুর ঠান্ডা লেগে যাবে বলে মা আমাকে কিচ্ছু করতে দেয় না। তো কাজ করার যে অভ্যাসটা, সেটাও আমার খারাপ হয়ে গেছে। এই যে পুচকু এখন দাদা না দিদুনের মাঝখানে শুয়ে শুয়ে আদর খাচ্ছে। এতক্ষণ কি কাঁদছিল যে মিডিলে শুয়ে দিয়েছে, আর কি আরাম। এখন ওই বাড়িতে গিয়ে দেখতে পাবে না না তোমাদেরকে, এতক্ষণ যে কি মন খারাপ করবে ওর।
এখন বাজে রাত 12:20 আর আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে। ব্যাগ গোছাচ্ছিলাম, এর আগে একদিনকে ব্যাগ গুছিয়েছি আমি আর মামিরে, তখন 6টা ব্যাগ হয়েছিল, আজকে 2টো ব্যাগ হলো। এখনো ধরো যা যা জিনিসপত্র আছে ওই ঘরে বিছানার উপরে বাবুর যা যা জিনিস আছে, তারপর আমাদের যে র্যাকটা আছে ওই র্যাকেও প্রচুর জিনিস আছে, সেগুলো নিতে গেলে আরো মোটামুটি 2-3টে ব্যাগ হয়ে যাবে। তো সব মিলিয়ে হয়তো 10-12টা কি তার বেশি হয়তো ব্যাগ হবে। এসেছিলাম 2 না 3টে ব্যাগ নিয়ে, যাচ্ছি এতগুলো ব্যাগ নিয়ে। সব থেকে মজার ব্যাপার হলো এর মধ্যে বেশিরভাগই সব পুচকুর জিনিস, আমার খুব জোর হলে 3টে কি 4টে ব্যাগ হবে, বেশিরভাগই সব পুচকুর জিনিস। যাই হোক, এভাবেই দিন যাচ্ছে, রোজই কিছু না কিছু প্যাকিং করতেই থাকছি, হাতে তো বেশি সময়ও নেই, তো ওগুলো করেও নিতে হবে, ফেলে রাখার জিনিস না। যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটাকে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য চলো টাটা, গুড নাইট।